আজ সকাল থেকেই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। দিনের শুরু থেকেই রোদের সঙ্গে পাল্লা দিয়ে জমেছে কালো মেঘ, আর সেই সঙ্গে বেড়েছে বৃষ্টির সম্ভাবনাও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে কয়েকদিনের ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে রাজধানীবাসীর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুর ১টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৫%। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্য অস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে। আবহাওয়াবিদরা বলেছেন, আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি পুরোপুরি দূর হবে না, তবে বৃষ্টি নামলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। যদিও এটি নিম্নচাপে পরিণত হয়নি, তবে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। এ কারণেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে ১ নম্বর সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী মৌসুমি বায়ু এখন বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের আকাশ জুড়ে তৈরি হয়েছে মেঘের ঘনঘটা। গতকাল শুক্রবার দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। আর সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়াবিদদের মতে, দুর্বল হয়ে যাওয়া এই লঘুচাপ দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়বে। তবে এর প্রভাবে আগামী ২০ জুলাইয়ের পর থেকে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি প্রবণতা তৈরি হতে পারে, যা টানা কয়েকদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই এখন বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২০ জুলাইয়ের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।